গণঅভ্যুত্থানের দীর্ঘ ১.৫ বছর পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম। এর মধ্যেই বসেছে সংসদের প্রথম অধিবেশন। তবে জুলাই অভ্যুত্থানের পর খোঁজ মেলেনি বিদায়ী স্পিকারের। এ অবস্থায় নতুন সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি এই দায়িত্ব পালনে সম্মত আছেন বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। এর আগে পবিত্র কুরআন তিলাওয়াতের পর বেলা 11:15টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের পক্ষ থেকে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এতে সমর্থন জানান।